আরাফার দিনে 4 রাকাত নফল নামাজ কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, নিয়ত কি হবে এবং এই দিনের বিশেষ আমলগুলো কি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আমল আপনার জীবনের গুনাহ মাফের একটি বড় সুযোগ হতে পারে ইনশাআল্লাহ। প্রথমে জেনে নেই আরাফার দিনের গুরুত্ব। আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। এই দিনটি ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজা আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়। সহিহ মুসলিম। তাই এই দিনে বেশি বেশি দোয়া, ইস্তেগফার, তাসবিহ এবং নফল নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতের কাজ। এখন অনেকের মনে একটি প্রশ্ন জাগে যে 4 রাকাত নফল নামাজ আমরা কখন পড়ব, কোন সময়টায় পড়ব? মাগরিবের নামাজের পরে পড়ব, নাকি এশার নামাজের পরে পড়ব, নাকি দিনের বেলায় যে কোনো এক সময় পড়ব? এটা নিয়ে অনেকে দ্বিধার মধ্যে থাকে। তো সেই বিষয়ে বলা যায়, দেখুন, আরাফার দিনে 4 রাকাত নফল নামাজ কখন পড়তে হবে এটার উত্তর হলো, এই 4 রাকাত নফল নামাজ নির্দিষ্ট ফরজ বা ওয়াজিব নয়। এটি সাধারণ নফল ইবাদত হিসাবে করা হয়। আপনি এই নামাজ পড়তে পারেন ফজরের পর সূর্য ওঠার কিছু সময় পরে, অথবা জোহরের আগে বা পরে, অথবা আসরের পরে, অথবা মাগরিবের পরে, অথবা দিনের যে কোনো বৈধ সময়। তবে নিষিদ্ধ সময়গুলোতে নামাজ পড়বেন না। অনেকে নামাজের নিষিদ্ধ সময় জানে না। নামাজের নিষিদ্ধ সময়গুলো হচ্ছে: 1. সূর্য ওঠার সময়। 2. ঠিক দুপুরে সূর্য মাথার উপরে থাকলে। 3. সূর্য ডুবার সময়। এই সময় ছাড়া দিনের অন্য সময়ে 4 রাকাত নফল নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই নামাজ সাধারণ নফল নামাজের মতোই পড়তে হবে। প্রথমে নিয়ত করে নামাজে দাঁড়াবেন। এই নামাজ আপনারা সাধারণ নামাজের মতোই পড়তে পারবেন, সাধারণ নিয়মে। আগে আপনারা যেই নিয়মে নামাজ পড়তেন ঠিক সেই নিয়মেই আপনারা এই নামাজও পড়তে পারবেন। এবং এই দিনে শুধু নামাজ নয়, আরো কিছু আমল বেশি বেশি করবেন। দোয়া করবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন। তো প্রিয় দর্শক, আরাফার দিন হলো দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, রহমতের দিন। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজ থেকেই নিয়ত করুন, নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে আরাফার দিনের ফজিলত অর্জনের তৌফিক দান করুক। আমিন।